প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় রেখে দেওয়ার জোরালো দাবি এখন বাংলাদেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে কাতার পর্যন্ত। সেখানকার প্রবাসীরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন তিনি যেন বাংলাদেশকে মাঝ নদীতে ফেলে রেখে না যান। সেই সাথে ক্ষমতা ছেড়ে না যাবার জন্য অনেক আকুতি মিনতি করেন কাতার প্রবাসীরা। তবে ঠিক কী কারণে কাতার প্রবাসীদের এমন অনুরোধ, সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। কাতার সফরকালে একটি মত বিনিময় অনুষ্ঠানে একজন কাতার প্রবাসী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেছেন, প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে প্লিজ স্যার আপনি বিদায় নিয়েন না। বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় দেখতে চান ওই প্রবাসী। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে আরো বলেন, প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি। এটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা দুনিয়াতে আপনি প্রতিদান পাবেন, আখিরাতেও পাবেন। এছাড়া প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বের মানচিত্রে আপনি আমাদের দেশকে যেভাবে উজ্জ্বল করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো করার তৌফিক দান করুক। দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার অবদানের প্রশংসা করে তিনি বলেন, 2024 সালের রমজানে যেখানে পেঁয়াজের কেজির দাম 180 কেজি ছিল তা এখন শুধু 50 থেকে 60 টাকা। আলহামদুলিল্লাহ, আপনার প্রতি সকল মানুষের দোয়া রইল। এদিকে সরকার গত 8 মাস বিভিন্ন দেনা শোধ করেছে প্রবাসীদের পাঠানো টাকায়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রবাসীদের এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, এই বিপদের দিনে আপনারা পাশে না দাঁড়ালে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। 24 এপ্রিল কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রবাসীদের পাঠানো টাকা দিয়ে দেনা পরিশোধের কথা সবার সামনে জ্বালানি উপদেষ্টাকে তুলে ধরতে বলেন প্রধান উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, কাতার থেকে আমরা এলএনজি আমদানি করি। আমাদের কাছে কাতারের $254 মিলিয়ন মতো পাওনা ছিল। প্রধান উপদেষ্টা যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওনাদের সামনে যেন আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, সেজন্য 23 এপ্রিল আমরা সব টাকা পরিশোধ করে দিয়েছি। এখন আর তাদের 1 টাকাও পাওনা নেই। এরপর কাতারের জ্বালানি মন্ত্রী আমাকে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানালেন। তারা এত তাড়াতাড়ি এটা আশা করেনি। এটা প্রবাসীদের সহায়তায় সম্ভব হয়েছে। জ্বালানি উপদেষ্টা আরো বলেন, আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতিকে একটি বিধ্বস্ত অবস্থায় রেখে যাওয়া হয়েছে। আমাদের শুধু বিদ্যুৎ জ্বালানি খাতে বকেয়া এলএনজি ও তেলের পাওনা ছিল $3.2 বিলিয়ন। আমরা সেটাকে এই 8 মাসে 600 মিলিয়নে নিয়ে এসেছি। এটা পরিশোধ করা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায়। এজন্য আপনাদের উপর আমাদের অর্থনীতি নির্ভরশীল। আমাদের রিজার্ভ বেড়েছে। আমাদের বাইরে থেকে যে চাপ, আইএমএফ এর মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কথা বলার শক্তি বেড়েছে। এর আগে প্রধান উপদেষ্টা 22 এপ্রিল সন্ধ্যায় দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে একটি বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে বক্তৃতাকালে তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ অর্থনীতির